কাজ করতে করতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে। কি ছোট বাচ্চা যে আমি ওকে কোলে করে নিয়ে যাবো। মন থেকে ভক্তি করে পুজো দিলে আর আমি দেখো তোমায় বেছে দেইনি। কি শাক ঘরে থাকি তো বুঝতে পারি না, বাইরে যা গরম কিছু খেতে পায় না, মানে সেই টাইমে ও চলে যায় পড়তে, গরম গরম করে কাঁচা হয়নি খাওয়া যায়, তাই না? বিষ তো আর না। দেখো আমি দেখো রাখতে পারছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দাঁড়াও কটা বাজে, এখন বাজে হচ্ছে 11টা 5, একদম 11টা 5 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, তো স্নান এখনো করিনি, স্নান পুজো কিছু হয়নি। ভাবলাম আগে একটু খেয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো দেবো। তো সেই জন্য সোনাকে বললাম, সোনা একটু ম্যাগি নিয়ে দোকান থেকে। তো সোনা এই যে ম্যাগি নিয়ে এসে যে ডিম দিয়ে এখন সোনার আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। চন্দন এখনো আসেনি, ও আসলে দেখা যাক কিছু একটা খেতে দেবো, তারপরে রান্নাবান্না একটু দেরি হবে আজকে করতে। তো এই যে আমাদের ম্যাগি একদম গরম গরম রেডি, সঙ্গে একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এরকম করে কে ম্যাগি খায়, তোমরা কেউ খাও নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো সোনার খাওয়া, দেখো ওই দেখো পাও রুটি, সঙ্গে আবার হচ্ছে মানে সেই স্যুপের মতো ভালো লাগে কিন্তু এরকম করে পাউরুটি দিয়ে খেতে, তাই না? আমি অবশ্য পাউরুটিটা অতটাও ভালো খাই না, আমার খুব একটা ভালো লাগে না পাউরুটি খেতে। ডিম টোস্ট হলে সেরকম একটু খাই, না হলে খাই। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমার কর্তামশাইকে এখন দেবো হচ্ছে চিড়ে দই ঠান্ডা খাওয়ার জন্য, কারণ ওর সত্যি ওর শরীরটা ওর খুবই খারাপ। এই দই চিড়ে খেয়ে খেয়ে শরীরটা একটুটাও ঠিক হচ্ছে, কারণ ওর জানি না কেন। আর তোমরা তো জানো ও আমার একটা কথাও শোনে না, কবে থেকে বলছি একটু ডাক্তারটা দেখিয়ে নাও, না দেখালে আমি কি করবো না। ওর কি ছোট বাচ্চা যে আমি ওকে কোলে করে নিয়ে যাবো। তো আমার যতটা সম্ভব আমি ততটা করা, গাড়ি করে নিয়েছি। ওই যে চিনি খেতে দিচ্ছি না, বাতাসা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দই সবটুকু দিয়ে দেবো, দিয়ে দাও। হ্যাঁ দই সবটুকু দিয়ে দেবো। মা তুমি রান্না শুরু করে দিয়েছো? তুমি যে বললে পুজো করবে, স্নান করবে, রান্না করবে, তারপর? না রান্না এখন করবো না, এখন এই যে রেডি করে রেখে গেলাম, তাহলে এসে ঝট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আজকে তো এমনি মাংস নর্মালভাবেই করবো, এই যে সব মশলা দিয়ে ম্যারিনেট করে ঢেকে রাখি, এসে গ্যাসটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। দেখি মাংসের একটা ভালো পিস দেখা হতো। কি করবি পিস দেখে? বুঝিস চল চাল করবি। আমাকে ডাকলে না আগে? কেন? আওয়াজটা শোনার জন্য। তো বন্ধুরা এই যে চলে এসেছি পুজো দিতে অবশেষে। তো আজকে তো বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার হলেও বা আজকে ঘরটা আমি পাল্টাতে পারলাম না, কারণ ফুল আনা হয়নি। চন্দনকে বলেছিলাম, চন্দনও ফুল পাইনি। আর রাস্তা দিয়ে আজকে কখন যে ফুলালা গেছে মানে আমি আজকে খেয়ালই করতে পারিনি, এতবার করে খেয়াল করলাম কিন্তু শুনতেই পাইনি আওয়াজ, জানো আজকে। তো আজকে ফুল ছাড়া পান কলা ছাড়াই পুজো আজকে ঘরটা, ওই জন্য আজকে আর পাল্টালাম না, থাক পরের দিন পাল্টাবো। তাই এমনি এই যে ছাদের থেকে দুটো তুলসী পাতা আর এই যে কি বলে এগুলোকে নয়নতারা ফুল নিয়ে এসেছি, এই দিয়ে এখন ঠাকুরকে পুজো দিতে হবে আমার। চলো ঝটপট পুজো দিয়ে, এখনো রান্না হয়নি, কি অবস্থা আজকে আমার। তো বন্ধুরা এই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। খুব মনটা খারাপ লাগছে যে আজকে আমি ঘরটা পাল্টাতে পারলাম না বৃহস্পতিবার, তাও কিন্তু কি করা যাবে। তো পান কলা যেহেতু নেই সেই জন্যই পাল্টালাম না। তো যাই হোক কিছু করার নেই, মন থেকে ভক্তি করে পুজো দিলে আর ঠাকুর নিশ্চয়ই ক্ষমা করে দেবে, তাই না? তো যাই হোক চলো এবার হচ্ছে ঝটপট রান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাতও বসিয়ে দিয়েছি, সব কিছু তো রেডিই ছিল, জাস্ট শুধু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাংসটা নর্মালি বানাবো, কষা কষা একদম, মানে কষাই করবো, শুধু জল ফল দেবো না। অনেকদিন এরকম সেই কষা মাংস মানে যেরকম ভাজা ভাজা করি না আমি, এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো, তো ভাজা ভাজা টাইপের একটা মাংস, মানে জাস্ট শুধু কষানো হবে, সেটাই করবো আজকে। মা
দেখো বাবার খাওয়া হয়ে যায় আর তুমি আমাকে এখনো দিলে না খেতে। এই তো দেবো। বাবারে বাবা, তোরা পাগল করে ফেলিস। আমার যদি 10টা হাত হতো তাহলে ভালো হতো, তাই না বাবা? হাত দেখ। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট বললাম না তোমাদের, যে একদমই শুকনো শুকনো ড্রাই টাইপের করবো মাংসটা, তো সেটাই করেছি। শুকনো মানে কি? শুকনো মানে ড্রাই মানে শুকনো। তাহলে দুটো বারবার বলছো। ঠিক আছে, ঠিক আছে। আমি দেখো তোমার বেছে যা দিয়েছি, যা উঠেছে গায়ে মানে হাতার। তো বন্ধুরা এই যে বসে পড়েছি খেতে সবাই মিলে। আর এখানে এই যে পেঁয়াজ আর একটু শশা কেটেছি, যেহেতু শুধু তরকারি মানে মাংস আর ভাত। আর বাবা কেমন হয়েছে? ভালো। তো অনেক দিন এরমভাবে খাওয়া হয় না, আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল এরমভাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। যদিও এখন সন্ধ্যা নেই, এখন ওই 8:30টার কাছাকাছি বেজে গেছে। তো এই যে ভিডিও করে জাস্ট এই যে সব কমপ্লিট করা হলো। এখন এই যে শাড়ি ফাড়ি চেঞ্জ করব, যাব হচ্ছে রান্নাঘরে, টুকটাক কাজগুলো আছে। চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি, সেই যে খাওয়া দাওয়া করেছি তারপরে, তাই জন্য ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে এই শাড়িটা পরেছিলাম আজকে। চলো টাটা, কাজ করি। হ্যাঁ তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে এই যে বোতলগুলো আসছি এসে গেছে, দেখেছো? রান্নাঘরে এসে এই যে বোতলগুলো ভরলাম, বাসনগুলো মাজলাম। আর এখানে এই যে দেখো আসছি এই যে এখানে হচ্ছে মাংসটার মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে ফুটাতে দিয়েছি, দেখবে চিল্লাবে। দাঁড়াও, একটু ফুটাতে দিয়েছি কারণ দুপুরে তো একদম কষা ছিল, একদম ভাজা। তো এখন একটু জল দিয়ে না কষালে সোনা দুপুরবেলা খেতে পারেনি বলতে ও ঝোল ছাড়া খেতে পারে না। দেখো এই যে আসছি, চিল্লাবে দেখবে। আসছি রে বাবা, আমি রান্নাঘরে ছিলাম রে বাপ। কি শাক ওটা? ওটা কি এত বড় বড় পাট শাক? এগুলো খাওয়া যাবে? ভগবান, দেখো পাট শাক, যেগুলো পাট শাক না ইয়ে হয় পাট, মানে যেগুলো পাট ছাড়ায় পাট হয় যেগুলো, সেগুলো এগুলো খাওয়ার পাট শাক না মনে হয়। যা নিয়ে এসছে, যা দিয়েছে তাই নিয়ে চলে এসছে। দেখো কি অবস্থা। তো বন্ধুরা বাবা ছেলে এসছে অনেক কাজ করে, সত্যি গো। বাইরে আমরা ঘরে থাকি তো বুঝতে পারি না, বাইরে যা গরম। তো এই যে সোনার বাবাকে একটু গ্লুকন-ডি গুলে দেবো। জানো তো এই গ্লুকন-ডি খেলে না অনেকটা সত্যি গো এনার্জি পাওয়া যায়। আমি তো রোজ মানে ঘুম থেকে সকালে উঠেই 1 গ্লাস করে খাই। শোনা হয়ে গেছে, দেখো এসেই টিভি চালিয়ে দিয়েছে। ওরে বাবারে এত খেলা দেখার নেশা ছেলেটার, বাবা চালাতে বলেছে। এই যে তরকারি গরম করা হয়ে গেছে, এখানে কড়াইটাও মেজে নিয়েছি, সব কিছু একদম গোছগাছ। এই যে মাংস, আর এই যে হচ্ছে সোনাকে ভাত বেড়ে দিয়েছি। সোনার খিদে পেয়েছে, কি বলতো ছেলেটা বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা তো কিছু খেতে পায় না, মানে সেই টাইমে ও চলে যায় পড়তে, তো সেই টাইমে কিছু খেতে পায় না, ওই জন্য ও খিদে পেয়ে যায় প্রচণ্ড এসেই। তো ওই যে খেতে দিয়ে দিলাম। চলো আমি এখন একটু কাজ করবো। তো বললাম না বন্ধুরা যে কাজ আছে। এই যে দেখো এখানে 2খানা চাদর, নিচে একটা রয়েছে এক সেট, মানে বালিশের ওয়ার দিয়ে, এগুলো তো সেই যে তুলেছি কাঁচা হয়নি। আর এই যে গামছাগুলোও খুব নোংরা হয়েছে, এই গামছাগুলো দিয়ে সব বাথরুমে রয়েছে কয়েকটা, সব দিয়ে এখন গরম জল করেছি, গরম জলে সব ভেজাবো সকালে, তারপরে কাচবো। এই দেখো চন্দনের একটা গামছা, কি পরিমাণে নোংরা হয়েছে সব, গরম করে কাঁচা হয়নি, তারপরে আবার বৃষ্টি গেল কয়দিন। যাই হোক চলো। তো বন্ধুরা এই যে দেখো ওদেরকে খাবার টাবার দিয়ে বাসনপত্র ধুয়ে চন্দনও খেয়ে নিয়েছে। রান্নাঘরে বাসনপত্র ধুয়ে আমি এখনও খাইনি, আমার এত পরিমাণে মাথা ব্যথা করছে আবার। তো আমি হচ্ছে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে ভাবলাম যে মাথা ব্যথা কমবে, তারপরে হচ্ছে খাবার খাবো। তো ভাবলাম ততক্ষণে শুয়ে পড়লে তো ঘুমিয়ে পড়বো, ওই জন্য ভাবলাম যে শাকটা বসে বাছি, আর তারপরে ভিডিও এডিট করা বাকি রয়েছে, অনেক কাজ রয়েছে। তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে আসলাম গরম জলে, কালকে কাচতেই হবে। জামা কাপড় বলতে চাদর মাদরগুলো, ওগুলো অনেক দিন ধরে কাচা হয় না আলসি করে। তো এই যে এখন পাট শাকগুলো নিয়ে এসছি, এগুলো তো আর ফেলে দিতে পারি না, নিয়ে এসে ভালোবেসে। তো এবার যাই হোক বানাবো এটাকে। খাওয়া যায়, এই পাট শাকও খাওয়া যায় না তা না, তবে ওই পাট শাকটা বেশি ভালো লাগে, এটাকে বলে হচ্ছে বগি, আমাদের গ্রামের ভাষায় বলে বগি পাট, আর ওইটাকে বলে হচ্ছে তিতা পাট, যেটা খাওয়া হয় সেটা কালো রঙের হয় সেটা।
তো যাই হোক, এখানে তো পাওয়া যায় না ওইগুলো, তবে এইগুলোই একটু ছোটো ছোটো, যেগুলো আরও ছোটো থাকে, কচি থাকে, সেগুলো যাই হোক যা এনেছে তাই বাছি। তো খাওয়া যাবে না এমন কোনো ব্যাপার না, খাওয়া যাবে, সবই খাওয়া যায়, তাই না? বিষ তো আর না। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার। তো শাকগুলো সব ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এগুলো ফেলতে হবে, সকালে এটা করবো। এখন আর ইচ্ছে করছে না ময়লা প্লাস্টিকে ফেলতে। তো চলো, সোনার বাবা শুয়ে পড়েছে মনে হয়। এই তুই এখনো শুসনি? আর তোকে যে বিছনা করতে বললাম, করলি না যে বিছনা? হ্যাঁ, বিছনা কর, বিছনা কর। এই যে আমার স্বামী, এই দেখো আমার স্বামী। আমি দেখো রাখতে পারছি না, আমি তোকে কাজ দিয়ে এত ভালোবাসা, এই ক্যামেরা বন্ধ হয়ে গেলেই খেলাবে। তো বন্ধুরা, যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো অবশ্যই। আর কি জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে নাকটা উঠে গেছো কেন? তো চলো বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ট্রেলারটা চালু হয়েছে, দেখতেই পারলে। টাটা, গুড নাইট। চলো টাটা।